ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। ऐ दौलत दुनिया न हिकारत से हमें दे, औरों की तरह तेरे तलबगार नहीं हम, औरों की तरह तेरे तलबगार नहीं हम। वो तेरी निगाहों में खतावार रहे हैं, खुद अपनी नजर में तो खतावार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना है नजर, फूलों की तरह नर्म मिजाज अपना है नजर। हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। इम्तियाज ट्रेडिंग एंड कन्ट्रैक्टिंग কোম্পানি দোহা কাতার এর উদ্যোগে কোম্পানির আত্মীয় স্বজন ও সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন 2024 এর চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আমাদের আজকের এই মেলা আমাদের এলাকার একজন ভাই উলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখেন জনাব মোহাম্মদ ইমতাজুল ইসলাম মিলন ভাই চমৎকার একটা আয়োজন করেছেন, চমৎকার মেলা জমিয়েছেন। মানুষ তো কত কিছুই করে, দিনই এ সমস্ত কার্যক্রম যারা আঞ্জাম দেন আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে, আয়োজককে, আয়োজনের সাথে যুক্ত সবাইকে কবুল করুন। আমি খুব লম্বা আলোচনা করব না, ছোট্ট একটা বিষয় শুধু মনে করিয়ে দেওয়ার জন্য, নতুন উদ্দীপনা তৈরির জন্য, সময়ের আলোকে সময়ের প্রয়োজনীয় কিছু কথা। বর্তমান পৃথিবীতে মুসলমান চতুর্মুখী আক্রমণের শিকার। তবে মজার কথা হলো ধীরে ধীরে জুলুম অত্যাচারের সবগুলো পথ একে একে বন্ধ হচ্ছে, আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ায় সর্বোচ্চ পাওয়ার যারা রাখত তারা একা না পেরে নেটো বাহিনীর মাধ্যমে আফগানিস্তানে দীর্ঘ 20-21 বছর নৈরাজ্য চালানোর পরে ইসলামপন্থীরা, আল্লাহর প্রেমিক, রাসূলের সৈনিকরা ওই আমেরিকাকে নাকানি চুবানি খাওয়াইয়া আফগানিস্তান থেকে পালাতে বাধ্য করেছে। বাংলাদেশের স্বৈর শাসক জালিম সরকারকেও বাংলাদেশী জনতা জোহরের আজান দিয়েছে, জোহরের টাইম শেষ হওয়ার আগেই ভেগে যেতে বাধ্য করেছে। দীর্ঘ 40 বছরের উপরের জুলুম অত্যাচারের সেই সিরিয়াকে অত্যাচারীদের কবল থেকে মুসলমানরাই স্বাধীন করেছে। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা সামনে চলতে থাকবে এবং বিশ্বের সব জালিমদের মাথা কেটে মুসলিমদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবীর মুসলমান কেন এই পর্যায়ে গিয়েছে, কেন এমন পরিস্থিতির শিকার? 3টা কারণ। কয়টা কারণ? আপনাদের কাছে আরো অনেক কারণ থাকতে পারে, আপনাদের অভিজ্ঞতায় আরো অনেক কারণ ধরা পড়তে পারে। আমার ছোট্ট জরিপে, ছোট্ট জ্ঞানে আমি উপলব্ধি করেছি 3 কারণে আজকে বিশ্বের মুসলমান লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। 1 নাম্বার কারণ, মুসলমান আল্লাহর রহমত নিয়ে চলবে, মুসলমান আল্লাহর উপর ভরসা করে চলবে, কিন্তু দুঃখজনক সত্য হলো মুসলমান আল্লাহর রহমতের গণ্ডি থেকে এখন লানতের গণ্ডিতে বসবাস করছে। মুসলমান আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়ে বস্তু এবং ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে
গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নির্ভরশীল ছিলেন, আল্লাহর উপর ভরসাশীল ছিলেন। আল্লাহর উপর ভরসা করে 60 জন সাহাবী 60,000-এর মোকাবেলায় যুদ্ধ করেছেন। মাত্র 3,000 লোক 1,20,000-এর মোকাবেলা করেছেন। মাত্র 313 জন লোক 1,000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় বিজয় ছিনিয়ে এনেছেন। এর পেছনে একমাত্র শক্তি হলো আল্লাহর উপর ভরসা। আজকে হিসাব মিলান, আমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে ব্যক্তি আর বস্তুর উপর নির্ভরশীল হয়ে গেছি। আমরা এখন আল্লাহর দিকে মনোনিবেশ না করে মামুকে, দাদাকে, বাবাকে টেলিফোন লাগাই। আমরা আমাদের লিঙ্কের পাওয়ার দেখাই, আল্লাহর রহমতের সম্পর্ক আমাদের সাথে আছে এটা আমরা মনে করি না। ভাইয়া, মুসলমানের মধ্যে বিশেষ মুসলমান যারা আলেম ওলামা, আজকে আলেম ওলামাও সমাজে অবহেলিত কেন? আলেম ওলামা সমাজে অবহেলিত কেন? এর মূল কারণ অনেক থাকতে পারে। আমি একটা কারণ উপলব্ধি করেছি, সেটা হলো এক সময়ের আওয়াম আলেমের সাথে সম্পর্ক রেখে তৃপ্তি অনুভব করত, গর্ববোধ করত, আমার সাথে অমুক আলেমের সম্পর্ক আছে, অমুক আলেমের সাথে আমার সম্পর্ক আছে। কিন্তু দুঃখজনক সত্য হলো আজকের আলেমরা আওয়ামের সাথে সম্পর্ক করে, তারা তৃপ্তি অনুভব করে অমুক নেতার সাথে আমার সম্পর্ক আছে। যদি আলেমরা আবারও তাদের ঐতিহ্য, অস্তিত্ব, গায়রত সবকিছু যদি ধরে রাখতে পারতো, তো আওয়াম আলেমের সামনে এসে নতজানু হয়ে বসে থাকত। তাহলে আমাদের আজকে বিশ্ব পরিসরে মুসলমানদের এই দুর্গতির 1 নম্বর কারণ, আমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে ব্যক্তি ও বস্তুর উপর ভরসাশীল হয়ে গেছি। আজকে মুসলমানদের এই দুর্গতির 2 নম্বর কারণ, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের জীবন চলার পথ পদ্ধতি আমাদের আল্লাহ আমাদের রাসূলের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। আমরা আমাদের রাসূলের সেই পরিপূর্ণ পরিচ্ছন্ন একমাত্র জীবন ব্যবস্থা সুন্নতের পথ ছেড়ে বেদাতের পথ, রুসুমাতের পথ, সাম্রাজ্যবাদীদের পথ, পশ্চিমাদের পথ অবলম্বন করেছি। খোদার কসম, সাহাবায়ে কেরাম আলোকিত হয়েছেন নবীজির আদর্শে। আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি নবীজির আদর্শ ছাড়ার কারণে। আমি একটা যৌক্তিক প্রশ্ন করি আপনাদেরকে। বাংলাদেশে বাঙালি বসবাস করে, রোহিঙ্গারাও বসবাস করে, কথা বলেন। সরকার কর্তৃক কিছু অনুদান দেবে, বাঙালিদেরকেও দিবে, রোহিঙ্গাদেরকেও দিবে। ঘটনার চক্রে বলা হলো বাঙালিরা লাইনে আসেন, রোহিঙ্গারা আপনারা আপনাদের লাইনে আসেন। একজন রোহিঙ্গা এসে বাঙালিকে বললো যে ভাই বাঙালি, আমাদেরকে জায়গা দিয়েছেন, থাকার ব্যবস্থা দিয়েছেন, খাওয়া দিচ্ছেন, আমাকে একটু সুযোগ দেন না, আমি বাঙালির কাতারে দাঁড়িয়ে একটু অনুদানটা নিয়ে নেই। অথবা কোনো বাঙালি বললো রোহিঙ্গাদের কাছে যে তোমাদেরকে আমরা জায়গা দিয়েছি, যে তোমাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা দিয়েছি, আমাদেরকে একটু সুযোগ দাও না, তোমাদের কাতারে দাঁড়িয়ে আমি অনুদানটা নিয়ে নেই। বিবেককে জিজ্ঞেস করতে চাই, বলেন বাঙালির কাতারে রোহিঙ্গার জায়গা হবে? রোহিঙ্গার কাতারে বাঙালির জায়গা হবে না। বাঙালির কাতারে বাঙালির ইজ্জত, রোহিঙ্গার কাতারে রোহিঙ্গার ইজ্জত, বাঙালির কাতারে বাঙালির শক্তি, রোহিঙ্গার কাতারে রোহিঙ্গার শক্তি। ঠিক তেমনি ভাবে আমাদের মুসলমান নবীজির আদর্শের কাতারে আমাদের পাওয়ার, নবীজির আদর্শের কাতারে আমাদের শক্তি। আমরা আজকে পশ্চিমাদের কাতারে গিয়ে ইজ্জত তালাশ করছি। না না, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। তোমরা কি তাদের আদর্শে ইজ্জত খুঁজো? না, ইজ্জতের মালিক তো আল্লাহ, ইজ্জতের রব তো আল্লাহ। তুমি যেরকম বাঙালির কাতার থেকে রোহিঙ্গার কাতারে গেলে তোমাকে কনি দিয়ে সরাবে, রোহিঙ্গার কাতার থেকে বাঙালি কাতারে আসলে লাঠি মেরে তোমাকে সরাবে। তুমি মুসলমান কাফেরদের কাতারে দিয়েছো, এজন্যই তো তোমাকে লাঠি আর উস্তা দিচ্ছে। সাহাবায়ে কেরাম আলোকিত হয়েছেন নবীজির আদর্শের দ্বারা। যুগ যুগে মুসলমান সম্মানিত হয়েছেন নবীজির আদর্শের দ্বারা। আজকে আমরা নবীজির আদর্শ ছেড়ে দিয়ে লাঞ্ছিত হচ্ছি। আমাদের মুসলমানদের লাঞ্ছিত হওয়ার 3 নম্বর কারণ, আমরা আল্লাহর রাসূল বলেছেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ বলেছেন আল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমানরা প্রত্যেকে একে অন্যের ভাই। আজকে আমরা মুসলমান ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে দলাদলি করছি, মারামারি করছি,
বিভেদ করছি, তাফরীক করছি, বিচ্ছিন্নতার উপরে আছি। ঐক্যবদ্ধ শক্তি নিয়ে মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর উপর ভরসা করে নবীজির সুন্নতের উপরে যদি জীবন কাটাই, খোদার কসম সারা দুনিয়ার কাফের মুসলমানের পায়ে সিজদা করতে বাধ্য। আল্লামা ইকবাল বলেছেন, मनफात एक है इस कौम की, नुकसान भी एक ही सबका नबी, दीन भी ईमान भी एक, हर में पाक भी कुरान भी अल्लाह भी एक, कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक, फिरकाबंदी है कहे और कहे जाती है, क्या जमाने में पनपने की यही बात है, जात हिसेबे मुसलमाনের লক্ষ্য ক্ষতি উভয় একই, নবী বলো, ধর্ম বলো, ঈমান বলো, তাও একই, কোরআন বলো, কাবা বলো, আল্লাহ বলো, তাও একই। তবে কি যে কঠিন ছিল, তারাও যদি হতো একই, কিন্তু কোথাও যাত্রা বিমান, কোথাও আবার দলাদলি, এসব কি আর ভাবের মাঝে মহান হওয়ার ক্রিয়া বলি? দলাদলি ছেড়ে সবাই যদি ঐক্যবদ্ধ হই, আল্লাহর কসম তারা আমাদের পায়ে সিজদা লুটে পড়তে পারে। আমি সর্বশেষ একটা কথা বলছি, মুসলমান এই শতাব্দী মুসলমানের বিজয়ের শতাব্দী, এই শতাব্দী জালিমের পতনের শতাব্দী, এই শতাব্দী মুসলমানের গণজোয়ারের শতাব্দী, এই শতাব্দী মুসলমানের ইজ্জতের স্থাপনের শতাব্দী। ও দুনিয়ার মুসলমান, জিহাদের জন্য জাগতে হবে না, যুদ্ধের জন্য জাগতে হবে না, আসুন ফজরের নামাজের জন্য জেগে উঠি। যদি দেশের দুনিয়ার সব মুসলমান শুধু ফজরের নামাজে জেগে উঠে, কাফেরের ভিত কম্পন শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। আমাদের এই দুর্গতির তিন কারণ। এক নম্বর, আমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছি। দুই নম্বর, নবীজির আদর্শ ছেড়ে দিয়েছি। তিন নম্বর, নিজেরা পারস্পরিক দ্বন্দ্ব শুরু করেছি। আসেন আল্লাহর উপর ভরসা করি, নবীজির সুন্নতকে জীবনে ধারণ করি, ছোট ছোট বিষয়গুলোকে বাদ দিয়ে ইসলামের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।